দুনিয়াতে কেউ যদি কারোর সাথে অসৎ আচরণ করে, একজন মুরব্বী, তার সাথে আমার ভালো আচরণ করতে হবে, এটা তার হক। এখন আমি তার সাথে মন্দ আচরণ করলাম, তার কাছে আমি ক্ষমাও চাই নাই, তার কাছে মাফও চাই নাই, সে মাফও করে নাই, কি হবে তাইলে? নবীজি বলেন, তোমরা ওই দিন আসার আগে সতর্ক হয়ে যাও, যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবে। যদি দুনিয়াতে কেউ কাউকে কথার দ্বারাও একটা কষ্ট দিয়ে থাকো, মাফ চেয়ে নাও, কারণ ওই বিষয়টার ফয়সালাও কিয়ামতের দিন যিনি করবেন তিনি কে। এজন্য যত ছোট মন্দ কাজ হোক আমরা মাফ চেয়ে নিব, যার সাথে হবে তার সাথে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা, তুমি কোন নেকের কাজকে ছোট মনে করবা না, কোন গুনার কাজকেও ছোট মনে করবা না, কারণ হতে পারে ওই ছোট পাপের কারণে আল্লাহ শাস্তি দিতে পারে, আবার ওই ছোট ভালো কাজের কারণে আল্লাহ মাফ করে দিতে পারে। প্রসিদ্ধ ঘটনা আমরা সবাই কম বেশি জানি। একজন দুশ্চরিত্রা নারী, সে একটা পিপাসিত কুকুরকে পানি পান করাইছে, ভালো কাজ, আল্লাহর কাছে পছন্দ হয়েছে। নবীজি বলেন এই কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। আরেকজন মহিলা, সে একটা বিড়ালকে বেঁধে রাখছে, খাবারও দেয় না, ছেড়েও দেয় না, বিড়ালটা মারা গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন এই কারণে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবে। এজন্য আমার আপনার দ্বারা যদি কবিরা গুনাহ হয়, তাহলে কবিরা গুনাহ মোছার ওষুধ হলো তাওবা। একজনের সাথে খারাপ আচরণ হয়েছে, তার কাছ থেকে ক্ষমা চাওয়া, এই ধরনের পাপ যেমন তার পাপ থেকে মুক্তি বা নাজাত বা তাওবার পদ্ধতি তেমন। এজন্য আমার আপনার দ্বারা যদি কখনো পাপ হয়ে যায়, অন্যায় হয়ে যায়, তাওবার ক্ষেত্রে, কারো সাথে যদি খারাপ আচরণ হয়ে যায়, ক্ষমা চাওয়ার ক্ষেত্রে আমরা কখনো বিলম্ব করব না। হয়তো আজ রাতে আমার দ্বারা গুনাহ হয়েছে, আজ রাতে আমার দ্বারা কথার দ্বারা কেউ কষ্ট পেয়েছে, আগামী দিন ক্ষমা পাওয়ার সুযোগ পাবো কি পাবো না এর কোনো নিশ্চয়তা নাই। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় উপদেশ দিলেন, ও আবু যর, তোমার দ্বারা যদি কখনো অন্যায় কাজ হয়ে যায়, তুমি ভালো কাজ করবা, নেকের কাজ করবা। কেন? তামহুহা, ওই ভালো কাজ মন্দ কাজটাকে মিটায় দেয়। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, ও আবু যর, মানুষের সাথে সদাচরণ করবা। এখনো প্রত্যন্ত অঞ্চলে অনেক জায়গায় এমন আছে যে শিক্ষার আলো বা শিক্ষার হার ওই রকম পৌঁছায় নাই। একটা সময় তো এমন ছিল, যদি এক গ্রামে কেউ 5টা লেটার পেয়ে ম্যাট্রিক পাস করত, 5টা লেটার মানে 5 সাবজেক্টে 80-র উপর পেয়ে ম্যাট্রিক পাস করছে, 5 গ্রাম পাড়ি দিয়ে ওই মানুষগুলাকে দেখার জন্য পাইয়া ম্যাট্রিক পাস করছে। এখন যদি ওই সমস্ত গ্রাম বা এলাকায় উচ্চ শিক্ষায় কোনো শিক্ষিত ব্যক্তি হতো, গোটা থানা থেকে মানুষজন তাকে দেখতে আসতো। এজন্য আগের মানুষ, এখনো অনেকে আছে এরকম, ম্যাট্রিক আইয়া পাস করলে মনে করে এর চাইতে উচ্চ শিক্ষিত দুনিয়ায় আর কেউ নাই। প্রত্যন্ত অঞ্চলে থাকে। তা ওই রকম প্রত্যন্ত অঞ্চলের একটা ছেলে শহরে আসছে। ব্রিটিশ আমলেও জাগতিক লাইনে উচ্চ শিক্ষা ছিল। একটা ছেলে শহরে আসছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, অনার্স মাস্টার্স শেষ করছে, বিসিএস ক্যাডার হয়েছে, বড় সরকারি চাকরি করে, মোটামুটি বাংলাদেশের যেই পড়াশোনা মোটামুটি তার শেষ। এখন সে এক বিষয়ে ডক্টরেট করতেছে। লোকটা যখন গ্রামে গেছে, আশেপাশের 10 গ্রামের মানুষ দেখতে আসছে, এত বড় শিক্ষিত মানুষ দেখার জন্য গেছে। মানুষগুলার মধ্যে ওই মানুষটাও গেছে মুরব্বী, যে জানে যে ম্যাট্রিক আইয়া পাস করলে অনেক বড় শিক্ষিত। সব মানুষেরা তার সাথে দেখা করে কুশলাদি বিনিময় করে চলে গেছে। ওই মুরব্বী দাঁড়ায় আছে। কোন মুরব্বী? বলে যেই মুরব্বী ম্যাট্রিক আইয়া পাসকে অনেক বড় যোগ্যতা মনে করে। সবাই চলে যাবার পর ওই মুরব্বী একা একা দাঁড়ানো। লোকটা জিজ্ঞাসা করে, চাচা কিছু বলবেন নাকি? বলে, হ্যাঁ বাবা, একটা বিষয় জানার ছিল। কি জানতে চান?
বলে শুনলাম তুমি নাকি অনেক শিক্ষিত, তা তুমি কি কি পাশ করেছো একটু কও। বলেন তো, যেই লোকটা ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছে, যেই লোকটা পিএইচডি করতেছে, সে কি পরিচয় দিবে নাকি এরকম আমি 1 পাস করে 2-তে উঠছি, 2 পাস করে 3 পাস করে 4, এগুলা বলবে? সে তার হায়ার লেভেলের শিক্ষার কথা বলবে, বলবে চাচা আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স করেছি, মাস্টার্স করেছি, সাথে সাথে বিসিএস দিয়ে বিসিএস ক্যাডার, এখন আমি ওই জায়গায় আছি, সাথে সাথে অমক বিষয়ের উপরে আমি পিএইচডি করতেছি। এত পড়ালেখার কথা বলল, চাচা চিন্তা করে ম্যাট্রিক আইয়ার কথা তো কইল না। এইবার চাচা তাচ্ছিল্যের সাথে বলতেছে, এত পড়ালেখা করছো, ম্যাট্রিক আইয়া কি পাস করছো? কথা বুঝেন নাই মনে হয়। এত পড়ালেখা করছো, তা ম্যাট্রিক আইয়া কি পাস করছো? কারণ কি? চাচা মনে করে ম্যাট্রিক আইয়া হলো সবচাইতে উচ্চ শিক্ষায় শিক্ষিত মানুষ এই ডিগ্রি অর্জন করে। কিন্তু কোন ব্যক্তি যদি বলে যে আমি মাস্টার্স করেছি, তার মানে অনার্স না করলে সে মাস্টার্স করতে পারে। অনেক সময় অনেক জায়গায় অনেকে জিজ্ঞাসা করে, মুফতি সাহেব, গ্রামের সাধারণ মানুষ তো বুঝে না, মাওলানা সাহেবরে খুব ভালো মতো চিনে, ওনার মসজিদের ইমাম সাহেব মাওলানা। এখন আর এক লোকের সাথে দেখা হইছে, পরিচয় দিছে, উনিও আলেম, তা আপনি কি? কয় আমি মুফতি আব্দুল্লাহ। আপনি যে মুফতি বুঝলাম, মৌলানা কি পাস করছিলেন? হ্যাঁ, মৌলানা পাস করছেন। এখন বলেন তো, একজন লোক যদি ইফতায় ভর্তি হইতে চায়, সে যদি মুফতি হওয়ার ইচ্ছা পোষণ করে, মাওলানা যদি না হয়, দাওরায়ে হাদিস যদি পাস না করে, সে কি ইফতা বিভাগে ভর্তি হতে পারবে? তার মানে কিছু পরিচয় আছে যেটা দেওয়ার পরে বাকি সব পরিচয় ওইটার মধ্যে এমনিতেই অন্তর্ভুক্ত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদীদের সঙ্গী হতে বলেছেন। বাস্তবিক অর্থে যারা সাদেক, বাস্তবিক অর্থে যারা সত্যবাদী, তারা আবেদ। বাস্তবিক অর্থে যারা সাদেক, তারা দানশীল, তারা যাকির। তার মানে সাদেক যারা, তাদের মধ্যে সকল ভালো গুণ আছে। আল্লাহ তাআলা এই জন্য সাদেকিনদের সঙ্গী হতে বলেছেন। মূলত আহলুল্লাহ যারা, আল্লাহওয়ালা যারা, আমাদেরকে যদি মুত্তাকি হতে হয়, তাদের সঙ্গে সম্পর্ক গড়া দরকার। কারণ সোহবত, সংস্পর্শতা বড় এক জিনিস। সোহবত বড় এক জিনিস। সোহবতের দ্বারা এমন কিছু অর্জন হয় যেটা লেখাপড়া করে অর্জন হয়। মনে করেন একজন ছেলে ঢাকা মেডিকেল কলেজ থেকে সে এমবিবিএস কমপ্লিট করছে, এমবিবিএস পড়াশোনা শেষ তার। এখন সে কি করে? বলে এই 4 বছর সে যা লেখাপড়া করলো, কোন ক্ষেত্রে 1 বছর, কারো ক্ষেত্রে 2 বছর, কারো ক্ষেত্রে এমন হয় 3 বছর একজন অভিজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে ইন্টার্নি করা লাগে। ঠিক না? ইন্টার্নি করা লাগে। যখন যার আন্ডারে ইন্টার্নি করছে, উনি যখন সার্টিফিকেট দেয় যে হ্যাঁ ও এখন থেকে চেম্বার করতে পারে, এখন থেকে রুগী দেখতে পারে, এরপরে সে নিজে রুগী দেখা শুরু করে। কিন্তু একজন 4 বছর লেখাপড়া করে ইন্টার্নি যদি না করে, শিক্ষিত বা বুঝমান মানুষ যদি জানে এই লোকটা কারো সোহবতে থেকে ইন্টার্নি করে নাই, বলে ওই এমবিবিএস এর কাছে মানুষ জানলে জ্বরের ওষুধও আনতে যাবে। আর সোহবতের কারণে কি হয়? বলে 8 ফেল মানুষও ডাক্তার হয়ে যায়। এক এলাকার গল্প বলতেছে। একজন বড় ডাক্তার ছিলেন, ওই সময়ের এমবিবিএস পাস। উনি গ্রামে আসছেন, আসার পরে উনি একটা ফার্মেসি দিয়েছেন, রুগী দেখেন, নিজেই প্রেসক্রিপশন করেন, ওষুধের দোকানও ওনার নিজের। এখন একজন লোক ওনার দরকার, উনি প্রেসক্রিপশন করবেন, ওষুধ বেচবেন, এটা ওনার জন্য বড় কষ্টের ঝামেলা। তা একটা পরিবারের ছেলে, গরিব মানুষ, সে 8ও পাস করতে পারে না। ছেলেটার পরিবারে অভাব, লেখাপড়ার সুযোগ নাই। ছেলেটাকে তিনি বললেন, তার পরিবারের কাছে প্রস্তাব দিলেন যে এক কাজ করো, ছেলেটারে আমারে দিয়ে দাও, আমার কাছে থাকবে, ওষুধ টষুধ চিনায়া দিমু, মানুষের কাছে দিবে, টাকা পয়সা রাখবে, বেচা কেনা করবে। এখন ওই 8 ফেল ছেলেটা ওনার দোকানে কি করে? উনি
প্রেসক্রিপশন লেখে, মোটামুটি পড়ালেখা জানে, ও খুঁজে খুঁজে ওষুধগুলো বের করে দেয়, আর পাশে বসে বসে দেখে যে কোন রোগী আসলো, ডাক্তার কি বলল। এভাবে বলতে বলতে প্রায় 1 যুগের বেশি তার সাথে সে আছে, সোহবতে আছে। আরো কিছুকাল তার সাথে থাকার পর ওই ডাক্তার সাহেব দুনিয়া থেকে মারা গেছে। ডাক্তারের কোনো ছেলে নাই। যাওয়ার আগে ডাক্তার ওসিয়ত করে গেছে, এই ছেলেটা আমার কাছে বছরের পর বছর কাটায় দিল, আমি তাকে তেমন কিছু দিতে পারি নাই। আমার যেই ওষুধের দোকান, ওইটার মালিকানা আমি তারে দিয়া দিলাম। এইবার ওই ছেলেটা দোকানে বসা শুরু করছে, রুগী দেখা শুরু করে দিয়েছে। বলে 8 ফেল ব্যক্তি 1.5 যুগ এক ডাক্তারের সোহবতে থেকে এখন গ্রামের মানুষ তার নামের আগে ডাক্তার লাগায়া দিছে। মানুষ এমনও বলে শহর থেকে ডাক্তার দেখা যায়, আল্লাহ হয়তো ভালো করেন না, শেফা নাই, ভালো হয় নাই। কয় শহরে এত বড় হসপিটালে এত বড় ডাক্তার, ওর চাইতে আমাদের গ্রামের ওই ডাক্তার আব্দুল্লাহ কত ভালো। কিন্তু ডাক্তার আব্দুল্লাহ MBBS পাস, 8 ফেল। বলে মানুষের আস্থা তার উপরে এত আসলো কেন? বলে সবাই বলে যে অমক ডাক্তারের সাথে 20 বছরের মতো থাকছে। আরে মিয়া, ওই রকম ডাক্তারের সাথে 20 বছর থাকলে লেখাপড়া করা লাগে? ও তো গসায় গসাই ডাক্তার হয়ে যায়। এই যে মানুষের আস্থা তার উপরে কেন, মূল কারণটা হলো ওই যে অভিজ্ঞ ডাক্তারের সোহবতে থাকা। সোহবতের বড় পাওয়ার। বলে লোহা আর চম্বুক, লোহা যদিও শক্তিশালী একটা ধাতব, তার চাইতে দুর্বল চম্বুক। চম্বুকের মধ্যে একটা গুণ আছে, লৌহজাত দ্রব্যাদিকে সে আকর্ষণ করে নিজের দিকে টেনে নিয়ে আসে। লৌহজাত দ্রব্যাদি সে নিজের দিকে টেনে নিয়ে আসে। এখন যদি লোহা হুমকি দেয় চম্বুকরে, এই তোর মধ্যে ওই পাওয়ার, ওইটা আমারে দিয়া দে। বলেন তো, লোহা যতই প্রভাব খাটাক না কেন, যতই পাওয়ার দেখাক না কেন, চম্বুকের মধ্যে থাকা ওই আকর্ষণের গুণ কি লোহা নিতে পারবে নাকি? এ তো সম্পদ, টাকা পয়সা না যে পাওয়ার দিয়ে, ক্ষমতা দিয়ে কেড়ে নেওয়া যায়। এখন লোহা যদি গরম না দেখায়া ঠান্ডা মাথায় চম্বুকের সাথে লাগা যায়, বলে লোহার টুকরা যদি একটা চম্বুকের সাথে 1 মাস লেগে থাকে, 1 মাস পর ওই লোহাকে যখন টান দেওয়া হবে, লোহার মধ্যে চম্বুকের গুণ চলে আসবে। এইবার চম্বুকটা, লোহার মধ্যে চম্বুকের গুণ যাবে। লোহাটাকে যদি অন্য কোনো লোহার দিকে ধরা হয়, দেখা যাবে ওই লোহা আকর্ষণ করে অন্য লোহাকে টেনে নিয়ে আসবে। এই যে আকর্ষণের গুণ, এটা কি ক্ষমতা দিয়ে, প্রভাব দিয়ে, জ্ঞান দিয়ে, মেধা দিয়ে সম্ভব? সম্ভব হইছে সোহবতের দ্বারা। এজন্য কেউ যদি প্রকৃতপক্ষে মুত্তাকি হতে চায়, তাহলে তাকওয়াওয়ালা যারা, মুত্তাকি যারা, তাদের সংস্পর্শে যাওয়া দরকার। দুনিয়ায় যখন নতুন ব্যবসা কেউ করতে চায়, একজন টাকা পয়সা আছে, বিদেশ থেকে টাকা আনছে, ব্যবসা বাণিজ্য শুরু করবে। অভিজ্ঞ ব্যবসায়ীরা কি বলে যে ভাই, টাকা থাকলেই ব্যবসা করা যায় না, আর ব্যবসা করতে হলে অভিজ্ঞতা দরকার। অভিজ্ঞতা থাকলে ব্যবসা করতে টাকা লাগে। অভিজ্ঞতা অর্জন করবে কোথায়? বলে যে যে ব্যবসা করতে চায় ওই ব্যবসায়ীর তত্ত্বাবধানে কিছুদিন অতিবাহিত করা। একজন কাপড়ের ব্যবসা করতে চায়, যদি অভিজ্ঞ কোনো কাপড় ব্যবসায়ীর সাথে সময় দেয়, তাহলে সে জানতে পারবে কোন কাপড় কেমন, কোনটার কোয়ালিটি কেমন, কোন কাপড়ের মার্কেট কেমন। কিন্তু যদি এমন হয় অভিজ্ঞতা নাই, টাকা পয়সা আছে, ইসলামপুর থেকে 5 ট্রাক কাপড় নিয়ে দোকানে আসবে, ওই কাপড় কাস্টমার নিবে না, অনভিজ্ঞতার কারণে ওটা ইঁদুরে কাটবে। ঠিক কিনা বলে? এই জন্য সোহবত বড় এক জিনিস। আমরা মুত্তাকি যদি হতে চাই, তাকওয়াওয়ালা আল্লাহর বান্দা, সত্যবাদিতার গুণে গুণান্বিত যেই মানুষগুলো, আমরা তাদের সংস্পর্শে যাব ইনশাআল্লাহ। এটা আল্লাহর নির্দেশ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা মুত্তাকি হও। আমরা যদি জিজ্ঞাসা করি, আল্লাহ কেমন করে মুত্তাকি হব? আল্লাহ তাআলা বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ।
আল্লাহ তাআলা বলেন তুমি আগামীর দিকে নজর দাও, তুমি আগামীর জন্য কি প্রেরণ করেছ, তুমি আগামীর দিকে নজর দাও, তুমি কি প্রেরণ করছো। আগামী বলতে এখানে যেটা অনিশ্চিত আগামী সেটা নয়, একটা হলো অনিশ্চিত ভবিষ্যৎ আর একটা হলো সুনিশ্চিত ভবিষ্যৎ। অনিশ্চিত ভবিষ্যৎ কোনটা? বলে দুনিয়ার হায়াত হলো অনিশ্চিত ভবিষ্যৎ, দুনিয়ার হায়াত অনিশ্চিত ভবিষ্যৎ। অথচ অনিশ্চিত ভবিষ্যতে ভালো থাকার জন্য আমাদের চেষ্টা প্রচেষ্টার কোনো কমতি নাই। অনিশ্চিত ভবিষ্যতে ভালো থাকার জন্য মেহনত শ্রমের আমাদের কমতি নাই। অনিশ্চিত ভবিষ্যতের চিন্তা আমাদের বেশি। মনে করেন একটা ছেলে সরকারি চাকরি পেয়েছে, 18-20 বছর বয়স, আর্মিতে চাকরি করে। যখন তার চাকরি শুরু, ট্রেনিং শেষ করে সে আসছে, এখন তার বেতন চালু হয়ে গেছে, চাকরি শুরু। এখন কি হয় বলেন তো? তার যেই বেতন এটা কি তাকে পরিপূর্ণ দেওয়া হয় নাকি কিছু গভর্নমেন্ট কেটে রাখে? গভর্নমেন্ট কিছু অংশ কেটে রাখে। কেটে রাখার কারণ কি? কেটে রাখার কারণ হলো তার বেতনের পরিমাণ থেকে একটা নির্দিষ্ট পার্সেন্ট কেটে রাখে। এটা কি হবে? বলে ওই যে 60 বছর বয়সে যখন সে চাকরি থেকে অবসর নিবে, এই 40 বছরে যেই পরিমাণ টাকা জমানো হয়েছে তার দ্বিগুণ পরিমাণ টাকা তাকে ফেরত দেওয়া হবে। কেন? বলে 60 বছর বয়স, বাড়িতে গিয়ে কি কাজ কামার করবে? কারণ তার জীবনের মূল সময়টা তো সে গভর্নমেন্টের সার্ভিস দিছে। 60 বছর বয়সে যখন সে বাড়িতে যাবে তখন তার আর আগের মতো কাজ করার মতো সুযোগ থাকবে না। সেজন্য সরকার কেমন যেন জানায় দেয়, তুমি যদি দায়িত্ব যথাযথভাবে পালন করো, বৃদ্ধকালে তোমার কোনো চিন্তা নাই, তোমারে একসাথে 1 বস্তা টাকা দিব, আবার প্রতি মাসে মাসে পেনশন দিব তোমাকে, মৃত্যু পর্যন্ত তুমি এই টাকাগুলো পাবা, বসে বসে খাবা। তাহলে 18-20 বছরের যুবক তার বেতন থেকে টাকা জমায় কেন? বলে 60 বছর পরে তাকে এটা দেওয়া হবে। আবার তার যদি ব্যয় কম হয় সে নিজের থেকেও কিছু টাকা ফিক্সড ডিপোজিট করে জমায়। কেন জমায়? বলে যখন চাকরি থাকবে না তখন এই টাকাগুলো দিয়ে আমি ব্যবসা করব, বাকি হায়াত আমি ভালোভাবে কাটাবো। এখন বলেন তো, সরকার যেই ভবিষ্যতের জন্য টাকা কাটে আর জমায়, ওই যুবক যেই ভবিষ্যতের জন্য টাকা কাটে আর জমায়, এই ভবিষ্যৎ ওই যুবকের জন্য অনিশ্চিত না সুনিশ্চিত? নিঃসন্দেহে অনিশ্চিত। সে বাঁচবে কি বাঁচবে না এর কোনো নিশ্চয়তা নাই। আল্লাহ তাআলা এই জায়গায় অনিশ্চিত ভবিষ্যতের দিকে নজর দেওয়ার কথা বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন সুনিশ্চিত ভবিষ্যতের দিকে নজর দাও। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি নজর দাও আগামীর জন্য তুমি কি প্রেরণ করেছ। বৃদ্ধকালে ভালো থাকার জন্য কি জমাইছো এটা নয়, বরং কবর হলো সুনিশ্চিত ভবিষ্যৎ। এই কবরে ভালো থাকার জন্য তুমি দুনিয়ার থেকে কবরে কি পাঠাইছো? হায়রে ফুলসেরাত বিজলির মতো পাড়ি দেওয়ার জন্য কি পাঠিয়েছ? পরকালে জান্নাত পাওয়ার জন্য কি দুনিয়া থেকে ভবিষ্যতের জন্য পাঠিয়েছ? সেই দিকটাতে তুমি নজর দাও। এজন্য বুজুর্গানে দিন মুহাসাবার কথা বলেন, হিসাবের কথা বলেন। আর হিসাবের কথা আসলে আমাদের সামনে চিন্তা আসে টাকা পয়সার হিসাব। ব্যবসায়ী হিসাব করে টাকা পয়সার হিসাব, রাজনীতিবিদ হিসাব করে ভোটের হিসাব, এক একজনের এক এক রকমের হিসাব। কিন্তু বুজুর্গানে দিন আমলের হিসাব করতে বলেন, জীবনের নেকি আর গুনার হিসাব বুজুর্গানে দিন করতে বলেন। বুজুর্গানে দিন বলেন যে প্রত্যেকটা রাতে ঘুমাইতে যাওয়ার আগে, ঘুমানোর আগে সবার উচিত তার সারা দিনের ভালো মন্দ কাজের একটা হিসাব করা। আপনাদের এই বড় বাজার কালামপুর বাজার, বাজারে অনেক বড় বড় ব্যবসায়ী আছে। অধিকাংশ প্রসিদ্ধ ব্যবসায়ী যারা দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করতেছে, এই ধরনের ব্যবসায়ীরা কিছু রুলস ফলো করে, কিছু নিয়ম নীতি মেনে চলে, যার কারণে তারা দেখা যায় সহজে লস খায় না। মার্কেট বা বাজার বন্ধ হবে 10টায়, উনি দোকান বন্ধ করে দেয় 9টায়। 9টায় দোকান বন্ধ,
দোকানের মধ্যে বসে কি করে? বলে কয়েক ধরনের হিসাব করে। এক নাম্বার হিসাব করে আজকে বেচা কেনা কত হলো। দুই নাম্বার হিসাব করে আজকে কত টাকার মাল জিনিস কিনলাম। তিন নাম্বার হিসাব করে আজকে বাকি কত গেল। এই তিনটা হিসাব অভিজ্ঞ দোকানদারেরা করে, ব্যবসায়ীরা করে। কারণ এই তিন হিসাবের মাধ্যমে আজকের ব্যবসায় তার লাভ কত সেটা সে বের করে ফেলে। যে যে ব্যবসা করে সেই ব্যবসার কত বিক্রয় হলে কত লাভ, এই হিসাব কম বেশি হলেও ওই অভিজ্ঞ ব্যবসায়ীর জানা থাকে। হয়তো 19-20 হতে পারে। যে সিমেন্টের ব্যবসা করে তার হিসাব আছে যে আমার 10 লক্ষ টাকা বিক্রয় হলে কত টাকা লাভ হবে, আছে না নাই? যারা মুদি দোকানদার দীর্ঘদিন ব্যবসা করে, জিজ্ঞাসা করবেন আপনার যেই প্রোডাক্ট পণ্য এগুলো যদি 1 লাখ টাকার বিক্রয় হয় আপনার লাভ কত হবে, সে যা বলবে হয়তো 19-20 হতে পারে। এখন হিসাব করে আজকের বেচা কেনা নগদ 1 লাখ অথবা 80,000 বা 70,000, বাকি 30,000। তার হিসাব হলো 1 লক্ষ টাকা বিক্রয় হলে আমার 20,000 টাকা লাভ হবে। এখন তার নগদ আর বাকি মিলে 1 লক্ষ বিক্রয় হয়েছে ঠিক, কিন্তু 30,000 বাকি। বলেন তো আজকের দিনের লাভ তার কাছে আছে? জোরে বলেন না, আছে? তার মূলধন থেকে মানুষের কাছে কত হাজার গেছে? 10,000। এই গতিতে যদি 1 মাস ব্যবসা চলে তাহলে মোটামুটি ব্যবসা শেষ হয়ে যাওয়ার উপক্রম হবে। এখন ব্যবসায়ী এই হিসাবের পরে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারে। কি সিদ্ধান্ত? তার কর্মচারী যারা থাকে এদেরকে সে সতর্ক করে দেয়, সাবধান, আগামীকাল থেকে যদি আমার বাবাও বাকি চায় বাকি দিবা না। আমার নগদ বাকি মিলায়া 1 লক্ষ টাকা বিক্রয় কেনা বেচা করার দরকার নাই, আমি 50,000 বিক্রয় করব, নগদে বিক্রয় করব। এই যে 1 ঘন্টা রাতের হিসাব কি হলো? বলে আগামী দিন কোন পদ্ধতিতে তার ব্যবসা পরিচালিত হবে সে সিদ্ধান্তে উপনীত হতে পারে। এই জন্য কোনো ব্যক্তি যদি প্রতিদিন রাতে শোবার আগে তার সারা দিনের নেকি আর বদির হিসাব করে, হয়তো এই হিসাব তার আগামী দিনের পরিবর্তনের কারণ হয়ে যেতে পারে। সালেহীন নবীজি বলেন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী, ব্যবসায়ীর জন্য এই 2টা গুণ দরকার। যদি ইমানদার হয়, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী কাদের সাথে থাকবে? মা'আন নাবিয়্যিন, নবীদের সাথে থাকবে, সিদ্দিকিনদের সাথে থাকবে, শহীদদের সাথে থাকবে, নেককার বান্দাদের সাথে তাদের অবস্থান হবে। তাহলে যারা ব্যবসা করে শুধুমাত্র ব্যবসার মাধ্যমে সম্পদ উপার্জনের মাধ্যম মনে করে ব্যবসাকে, এরা বোকা। অথচ যেমন ভাবে জাগতিক সম্পদ উপার্জন করা যায় ব্যবসার মাধ্যমে, অনুরূপ ভাবে নবী রাসূলদের সাথী হওয়ার যোগ্যতাও অর্জন করা যায়। তবে সত্যবাদিতা আর আমানতদারিতার সাথে ব্যবসা করতে গেলে প্রাথমিক দিকে কিছুটা মুসিবত মনে হতে পারে, তবে এটা আল্লাহর পরীক্ষা। যদি ইস্তেকামাতের সাথে থাকা যায় যে আমার লাভ কম হোক, আমার পাশের ব্যবসায়ী ভেজাল করে বেশি লাভ করতেছে করুক, আমি নির্ভেজাল ভাবে আমানতদারিতার সাথে সত্যবাদিতার সাথে ব্যবসা করে লাভ করব কম। হ্যাঁ, তার লাভ হবে কম, কিন্তু বরকত যিনি দিবেন তিনি কে? সে একদিন ধরা খাবে, 10 লাখ জরিমানা শেষ, আছে না নাই? উপার্জন করে কিন্তু ঘরে সিরিয়াল ধরে অসুস্থ থাকে, কিছুদিন বউ, কিছুদিন সন্তান, কিছুদিন নিজে, কিছুদিন মা, ধারাবাহিকভাবে অসুস্থতা চলতেছে। আরেকজন সত্যবাদিতা আমানতদারিতার সাথে ব্যবসা করতেছে, লাভ কম হচ্ছে কিন্তু সময়ের সাথে সাথে আল্লাহ তাআলা প্রবৃদ্ধি দিচ্ছে এবং এর মধ্যে বরকত দিচ্ছে। ঠিক কিনা বলেন? এজন্য ব্যবসায়ী ভাইরা সত্যবাদিতা ও আমানতদারিতা এটাকেই বানাতে হবে ব্যবসার মূলধন। তাহলে ওই ব্যবসায়ী আর ব্যবসার মধ্যে রহমত আর বরকত দিয়ে ভরপুর করবেন কে? আল্লাহ। তাহলে 3টা পয়েন্ট আমরা আলোচনা করলাম মুত্তাকি হওয়ার জন্য। যেখানেই থাকি না কেন চিন্তা থাকবে আমার মালিক আমাকে দেখতেছে। বলে এই চিন্তা যখন কারো মধ্যে ঢুকে যায় তার জন্য গুনার কাজ করা কঠিন হয়ে যায়।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় উপদেশ, ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। ও আবু যর, তোমার দ্বারা যখন কোনো মন্দ কাজ হয়ে যাবে, তুমি ভালো কাজ করবা, নেকের কাজ করবা। কেননা ভালো কাজ মন্দ কাজটাকে মিটায়া দেয়। আল্লাহ তাআলাও বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। ভালো কাজ মন্দ কাজকে মিটায়া দেয়। তবে মন্দ কাজটা যেমন মুসার জন্য ভালো কাজটা ওই পরিমাণের হতে হবে। এখন একজন করেছে কবিরা গুনাহ, আর একজন বান্দার হক নষ্ট করে ফেলছে। এখন ও যদি 1000 দানার তসবিহ একটা নিয়ে কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমারে মাফ করে দেন, বলেন তো বান্দার হক আদায় না করা পর্যন্ত তার তওবা আল্লাহ কবুল করবে নাকি? তাহলে বান্দার হক যে নষ্ট করেছে, আগে বান্দার হক আদায় করতে হবে, তাহলেই না তার তওবা কবুল হবে। নাইলে তার তওবা কবুল হবে না, তার গুনাহ মাফ হবে না। এই জন্য গুনাহ যেমন, এই গুনাহ মুসার জন্য আমল তেমন। কবিরা গুনাহ যদি হয় খালেস তওবা করতে হবে। বান্দার হক সম্পৃক্ত যদি হয়, বান্দার হকগুলো আদায় করতে হবে। ছোট ছোট অন্যায় যদি হয়, ওটাও মাফ চেয়ে নিতে হবে। কারণ দুনিয়াতে কেউ যদি কারো সাথে অসৎ আচরণ করে, একজন মুরব্বী, তার সাথে আমার ভালো আচরণ করতে হবে, এটা তার হক। এখন আমি তার সাথে মন্দ আচরণ করলাম, তার কাছে আমি ক্ষমাও চাই নাই, তার কাছে মাফও চাই নাই, সে মাফও করে নাই, কি হবে তাইলে? নবীজি বলেন, তোমরা ওই দিন আসার আগে সতর্ক হয়ে যাও, যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবে। যদি দুনিয়াতে কেউ কাউকে কথার দ্বারাও একটা কষ্ট দিয়ে থাকো, মাফ চেয়ে নাও, কারণ ওই বিষয়টার ফয়সালাও কিয়ামতের দিন যিনি করবেন তিনি কে? এজন্য যত ছোট মন্দ কাজ হোক আমরা মাফ চায়া নিব, যার সাথে হবে তার সাথে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা, তুমি কোন নেকের কাজকে ছোট মনে করবা না, কোন গুনার কাজকেও ছোট মনে করবা না। কারণ হতে পারে ওই ছোট পাপের কারণে আল্লাহ শাস্তি দিতে পারে, আবার ওই ছোট ভালো কাজের কারণে আল্লাহ মাফ করে দিতে পারে। প্রসিদ্ধ ঘটনা আমরা সবাই কম বেশি জানি। একজন দুশ্চরিত্রা নারী, সে একটা পিপাসিত কুকুরকে পানি পান করাইছে, ভালো কাজ, আল্লাহর কাছে পছন্দ হয়েছে। নবীজি বলেন, এই কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। আরেকজন মহিলা, সে একটা বিড়ালকে বেঁধে রাখছে, খাবারও দেয় না, ছেড়েও দেয় না, বিড়ালটা মারা গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন এই কারণে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবে। এজন্য আমার আপনার দ্বারা যদি কবিরা গুনাহ হয়, তাহলে কবিরা গুনাহ মোছার ওষুধ হলো তাওবা। একজনের সাথে খারাপ আচরণ হয়েছে, তার কাছ থেকে ক্ষমা চাওয়া। এই ধরনের পাপ যেমন তার পাপ থেকে মুক্তি বা নাজাত বা তাওবার পদ্ধতি তেমন। এজন্য আমার আপনার দ্বারা যদি কখনো পাপ হয়ে যায়, অন্যায় হয়ে যায়, তাওবার ক্ষেত্রে কারো সাথে যদি খারাপ আচরণ হয়ে যায়, ক্ষমা চাওয়ার ক্ষেত্রে আমরা কখনো বিলম্ব করব না। হয়তো আজ রাতে আমার দ্বারা গুনাহ হয়েছে, আজ রাতে আমার দ্বারা কথার দ্বারা কেউ কষ্ট পেয়েছে, আগামী দিন ক্ষমা পাওয়ার সুযোগ পাবো কি পাবো না এর কোনো নিশ্চয়তা নাই। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় উপদেশ দিলেন, ও আবু যর, তোমার দ্বারা যদি কখনো অন্যায় কাজ হয়ে যায়, তুমি ভালো কাজ করবা, নেকের কাজ করবা। কেন? তামহুহা, ওই ভালো কাজ মন্দ কাজটাকে মিটায়া দেয়। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন। ও আবু যর, মানুষের সাথে সদাচরণ করবা, মানুষের সাথে সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা। সদাচার এটা ব্যাপক অর্থবোধক একটি শব্দ। সদাচারী তো সে প্রকৃতপক্ষে যেই মানুষটা তার কাছে যেমন হক প্রাপ্য, তেমনি হক আদায় যেই ব্যক্তি করে, সেই ব্যক্তি মূলত সদাচারী। অনেকে আছে মুখ দিয়ে কথা বলে সুন্দর সুন্দর, কিন্তু মানুষের হক নষ্ট করে, বিভিন্ন পদ্ধতিতে মানুষকে কষ্ট দেয়। তার কথা খুব সুন্দর, মিষ্টি কথা,
আবার অধিকাংশ সময় দুষ্টু লোকের কথা ভাষা এগুলো মিষ্টি হয় বেশি। দুনিয়ায় যত চিটিংবাজ আছে সব চিটিংবাজদের ভাষা দেখবেন খুব মধুর, খুব মায়াময়, মানুষকে খুব আকর্ষিত করে, আচরণ খুব সুন্দর। যেগুলো চিটিংবাজ, অধিকাংশ মানুষ আচরণের দিক দিয়ে খুব সুন্দর আচরণ করে, কিন্তু তার ভেতরে কি আছে এটা আমরা কেউ বুঝতে পারি না। তাহলে সদাচারীকে বলে মানুষের সব হক যে আদায় করে সে। আর মানুষের হক আদায় করা এটা আমাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কোন ব্যক্তি যদি মানুষের হক নষ্ট করে, সেটা আচরণগত দিক দিয়ে হোক, সেটা অর্থনৈতিক দিক দিয়ে হোক, কেউ যদি মানুষের হক নষ্ট করে, কিয়ামতের দিন ওই ব্যক্তি সবচাইতে নিঃস্ব হবে। দুনিয়াতে কেউ যদি কোনো মানুষের হক নষ্ট করে, কিয়ামতে সবচাইতে নিঃস্ব হবে ওই ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, তোমরা কি জানো কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে কে, মুফলিস কে হবে? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে ওই ব্যক্তি যার দুনিয়াতে নেক আমলের কোনো অভাব নাই, তাহাজ্জুদের অভাব নাই, তার দান সাদকার কোনো অভাব নাই, হজ উমরার অভাব নাই। এত পরিমাণ আমল সে দুনিয়ায় করবে, কিয়ামতের দিন পাহাড় সম পরিমাণ নেক নিয়ে সে উঠবে। সে মনে করবে আজকে আমার জান্নাতে যাওয়া কে ঠেকায়। কিন্তু আফসোস, ওই ব্যক্তি দুনিয়ায় মানুষের হক নষ্ট করত, কারো সম্পদ কেড়ে নেওয়ার মাধ্যমে, কারো উপরে জুলুম করার মাধ্যমে, কাউকে কথার মাধ্যমে, কাউকে হাতের মাধ্যমে। ক্ষমতাধর ছিল, প্রভাবশালী ছিল, নেক আমল করেছে, কিন্তু বান্দার হক নষ্ট করেছে। ওই লোকটা জান্নাতে যাওয়ার অনুমতি পাওয়ার পূর্বে আল্লাহ তাআলার কাছে দুনিয়ায় যাদের উপরে সে জুলুম করেছে ওই মানুষগুলো আল্লাহর আদালতে ওই ব্যক্তির ব্যাপারে অভিযোগ দায়ের করবে, আল্লাহর কাছে বিচার প্রার্থনা করবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, ওরা যে অভিযোগ দিল সত্য? মিথ্যা বলার কোনো উপায় নাই। সে বলবে হ্যাঁ সত্য। আল্লাহ বলবে তাইলে হক আদায় করে দাও। দুনিয়ার লেনদেন, টাকা পয়সা, ডলার এগুলো দিয়ে হয়, কিয়ামতের দিনের লেনদেন হবে নেকি আর গুনাহ দিয়ে। বলে যার কাছে নেকি সে ধনী, যার নেকি নাই সে গরিব। এইবার ওই ব্যক্তি বলবে, আল্লাহ এ তো দুনিয়া না, দুনিয়া হলে সম্পদ যা নিয়েছি বহুগুণ প্রয়োজনে তাকে দিয়ে দিতাম। এবার বাদী বলবে, আল্লাহ আমার তো এখন সম্পদ দরকার নাই, আমার হক সে তার নেকির দ্বারা আদায় করে দি। হয়তো দুনিয়ায় নিছিল ৫,০০০ টাকা, ও এবার বলবে, আল্লাহ দুনিয়ার ওই ৫,০০০ টাকার যদি শোধ করতে হয় তাহলে ওই ৫টা হজের সওয়াব আমার দেওয়া লাগবে। কিছু করার আছে? কিছু করার নাই। দাবি অনুযায়ী দিতে হবে, হক আদায় করতে হবে। একের পর এক মানুষের হক আদায় করতে করতে পাহাড় পরিমাণ নেক শেষ, কিচ্ছু নাই। লোকটা হতাশায় আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ সব নেকি শেষ, এখনো তো অভিযোগকারীর সিরিয়াল লম্বা। অভিযোগকারীরা বলবে, আল্লাহ নেকি নাই তাতে কি, আমাদের গুনাহগুলো নিয়ে আমাদের হালকা বানায়া দি। এতক্ষণ নেকি দিয়া হক আদায় করা লাগছে, এখন গুনাহ নিয়ে হক আদায় করতে হবে। পাহাড় পরিমাণ গুনাহর মালিক সে হয়ে যাবে। নবীজি বলেন, কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে ওই ব্যক্তি যার দুনিয়ায় নেক আমলের অভাব ছিল না, কিন্তু দুনিয়ায় সে মানুষের হক নষ্ট করত। এজন্য প্রকৃতপক্ষে সদাচরণকারী হলো সে যে মানুষের হক আদায় করে, যার সাথে যেমন হক তেমনটা সে আদায় করে। এই ব্যক্তি হলো সর্বোচ্চ সদাচরণকারী। মানুষের সাথে ভালো ব্যবহার, এটা উত্তম আখলাকের অন্যতম একটা অংশ। এই উত্তম আখলাক, উত্তম চরিত্র, এটা অনেক বড় এক আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মিজানে সবচাইতে ওজন হবে কোন আমল? আমল গণনা করা হবে না, মেপে দেখা হবে না, ওজন দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সবচাইতে ওজন হবে কোন আমল?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিজানে সবচাইতে ওজন হবে যে আমল, সেটার নাম হলো উত্তম চরিত্র। উত্তম আখলাক, উত্তম চরিত্র, এটা মিজানে সবচাইতে ওজনদার হবে। এজন্য একজন মানুষ সদাচরণকারী নয়, উত্তম ব্যবহারকারী নয়, সে মানুষের সাথে নরম ভাষায় কথা বলে না, সে রুক্ষভাষী কর্কশভাষী, এই ধরনের মানুষ সদাচরণকারী হতে পারে না। এজন্য যেই মানুষটা আমার কাছে যেমন হক পাও না, আমি তাকে ওই হক দিব। একজন বড়, সে আমার কাছে কি পাও না? বড়, সে আমার কাছে পাওনা হলো সম্মান। একজন ছোট, সে আমার কাছে কি পাওনা? বলে সে আমার কাছে পাওনা হলো স্নেহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা, যে ছোটর উপরে রহম করে না, ছোটকে স্নেহ করে না, ওয়ালাম ইউক্কির কাবীরানা, বড়কে সম্মান করে না, ফালাইসা মিন্না, নবীজি বলেন সে আমার অন্তর্ভুক্ত বা সে আমার দলভুক্ত নয়। এজন্য বড় যে পরিচিত হোক অপরিচিত হোক, সে আমার কাছে সম্মান প্রাপ্য, আমি তাকে সম্মান করব। কিন্তু আফসোস, জামানা এমন, বড়কে সম্মান ছোটকে স্নেহ, এটা আমাদের সমাজ থেকে উঠে গেছে বললে চলে, ঠিক কিনা বলেন? বড়কে সম্মান, এটা আমাদের সমাজ থেকে উঠে গেছে। আমরাও ছোটদের স্নেহ করতে পারি না, করি না, আমাদের আচরণ খারাপ, করি না। আমাদের এক উস্তাদ বলতেন, নবীজি এখানে আগে বলছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা, যে ছোটকে রহম করে না, ওয়ালাম ইউক্কির কাবীরানা, বড়কে স্নেহ করে না। উনি ওনার ভাষায় বলতেন, বাস্তবতা হলো এই রকম, যেই বড় ছোটকে স্নেহ করে না, ওই বড়কেও ছোটরা সম্মান করে না। এজন্য আমাদের ছোটদের স্নেহ করা দরকার, ছোটদেরকে মহব্বত করা দরকার, তাহলে ওরাও বড়দেরকে সম্মান করবে, মহব্বত করবে। মা বাবার হক আছে, মা বাবার সাথে সদাচরণকারী কি? মা বাবার যেই হক ইসলাম নির্ধারণ করেছে, এই হক আদায় করা। মা বাবার সাথে সদাচরণ মানে ইসলাম মা বাবার যেই হকগুলো সাব্যস্ত করেছে, এই হকগুলো আদায় করা। ওই হক আদায় করে না, কিন্তু সে অনেক ইবাদত করে, সে বাস্তবিক অর্থে সদাচরণকারী হতে পারে না। স্ত্রীর সাথে হক আছে, এই হকগুলো যে আদায় করে, স্ত্রীর সাথে সদাচরণকারী, কিন্তু অনেক ইবাদত করে, তাহাজ্জুদের অভাব নাই, দান সাদকার অভাব নাই, কিন্তু স্ত্রীদের সাথে ভালো আচরণ করে না, বলে সেই স্ত্রীদের সাথে সদাচরণকারী হতে পারে নাই। এজন্য একটা ব্যক্তি পরিপূর্ণভাবে তখনই সদাচরণকারী হয়, উত্তম আখলাকওয়ালা হয়, সদাচরণকারী তখনই হয় যখন সে মানুষের হকগুলো আদায় করে। আর মানুষের হক যদি আদায় না করে, কিয়ামতের দিন আল্লাহর আদালতে তাদেরকে ধরা পড়ে যাওয়া লাগবে। এজন্য সম্মানিত উপস্থিতি, উত্তম আখলাকের অন্যতম পাঠ হলো মানুষের হক আদায় করা। এজন্য দেখুন, ইসলামের যত বিধি বিধান, হুকুম আহকাম সম্মিলিতভাবে যত কিছু আছে, ঈমান থেকে নিয়ে যত কিছু আছে, সবগুলোকে শরীয়তে ইসলাম 5টি ভাগে বিভক্ত করেছে। 1 নাম্বার ঈমান আকীদা, 2 নাম্বার ইবাদত, 3 নাম্বার মুআমালাত, 4 নাম্বার মুআশারাত, 5 নাম্বার হলো আখলাক। এর মধ্যে ঈমান, আকীদা আর ইবাদত যদি এক পাশে রাখেন, বাকি যে 3টা বিষয় আছে, এই 3টা বিষয় মানুষের সাথে মানুষের পারস্পরিক লেনদেন, আদান প্রদান, সম্মান আর আচার আচরণের সাথে সম্পৃক্ত। এজন্য এই বিষয়গুলো যার ঠিক নাই, যার মুআমালাত ঠিক নাই, যার মুআশারাত ঠিক নাই, যার আখলাক ঠিক নাই, বাস্তবিক অর্থে এই মানুষগুলো পরিপূর্ণ মনুষ্যত্ব অর্জন করতে পারে না, ভালো মানুষ হতে পারে না। কারণ এই গুণগুলোই মূলত একটা মানুষকে বাস্তবে ভালো মানুষে পরিণত করে। আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের বহির্প্রকাশ হলো 40 বছর বয়সে, কিন্তু এর আগে
আমার আপনার নবীজি ওই জাহেল সমাজে মানুষের সাথে সদাচরণকারী হিসাবে আমার আপনার নবীজির প্রসিদ্ধি ছিল। আমার আপনার নবীজির উপাধি কাফেররা দিয়েছিল আল আমিন। আমার আপনার নবীজির উপাধি কাফেররা দিয়েছিল as-সাদিক। তিনি মানুষের সাথে এতটা সদাচরণকারী ছিলেন, মানুষের সাথে মুআমালাতের ব্যাপারে এতটা সচেতন ছিলেন, যেই কাফেররা নবীজিকে হত্যার অপচেষ্টা করেছে, ওই কাফেরদের আমানতের সামগ্রী তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমার আপনার নবী মদিনার দিকে সফর শুরু করেন। অথচ আমরা সেই নবীর উম্মত। আমাদের আচার আচরণের অবস্থা কি? আমাদের আচার আচরণ তো আর একজন মুসলিম ভাইয়ের সাথে পর্যন্ত ভালো নয়। আমরা মনে করি ইবাদত যত বেশি করব আমি তত আল্লাহর কাছে প্রিয় হব। না না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন মহিলার অবস্থা পেশ করা হলো। একজনের ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা এমন কোনো আমল নাই যে সে করে না, একটা নফলও সে ছেড়ে দেয় না। সে তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক যত নামাজ আছে সব পড়ে, আইয়াম বিজের রোজা রাখে, সোমবার বৃহস্পতিবার রোজা রাখে, দান সদকা করে। এক কথায় আমলের কোনো অভাব নাই। তবে একটা জিনিস, সে তার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে। আর একজনের ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকজন মহিলা যেটা না করলেই নয় শুধু সেটাই করে। তার মানে ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা যেগুলো না করলে পাপ পাপ হবে, গুনাহ হবে, শুধুমাত্র এগুলোই করে, আর তেমন ইবাদত করে না। কিন্তু তার প্রতিবেশীর সাথে সে সদাচরণ করে, ভালো ব্যবহার করে, প্রতিবেশীর হক আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, এই দুই মহিলার মধ্যে কোন মহিলা উত্তম? নবীজি ওই ইবাদত বেশি করে তার কথা বলেন নাই, বরং নবীজি বললেন যেই মহিলা প্রতিবেশীর সাথে সদাচরণ করে ওই মহিলা হলো উত্তম মহিলা, ওই মহিলা উত্তম। তাহলে উত্তম নবীজির কাছে হওয়ার জন্য ইবাদত বেশি হয় নাই, বরং ভালো আচরণ, হক আদায় করার মাধ্যমে সে উত্তম মানুষ বলে বিবেচিত হয়েছে। এজন্য আমরাও আমাদের অপর মুসলমান ভাইয়ের সাথে ভালো আচরণ করব। আচরণ সবার সাথে ভালো, অমুসলিমদের সাথেও ভালো, খাস করে মুসলমানদের সাথে আমাদের আচরণ সর্বোচ্চ ভালো হতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন, প্রকৃত মুসলমানকে বলে যে যার হাত এবং জবানের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আমার জবান দ্বারা মুসলমান কষ্ট পায়, আমার হাত দ্বারা মুসলমান কষ্ট পায়, আমি ইবাদত করি অনেক, বলে আমি সদাচরণকারী হতে পারি নাই। একজন অমুসলিমও যদি আমার প্রতিবেশী হয় তারও হক আছে না নাই? অমুসলিমদের সাথেও সদাচরণ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতিবেশীর হকের ব্যাপারে জানতে চায়। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইজন প্রতিবেশী, একজন মুসলিম আর একজন ইহুদি। প্রতিবেশী হিসাবে কে আমার কাছে বেশি হক পাও না? দুইজনই আমার প্রতিবেশী, একজন ইহুদি আর একজন মুসলিম, কে বেশি হক পাও না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে যিনি মুসলমান তিনি হকদার বেশি, এমন জবাব নবীজি দেন নাই। নবীজি বললেন, আয়েশা, যার দরজা তোমার দরজার বেশি কাছে, প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে বেশি হকদার। তাহলে একজন অমুসলিম সেও যদি আমার প্রতিবেশী হয়, একজন মুসলিম প্রতিবেশীর চাইতে সে যদি আমার বেশি নিকটে হয়, অমুসলিম হিসাবেও সে আমার কাছে ভালো আচরণ প্রাপ্য, এটা তার হক। ইসলাম এত সুন্দর সদালাপ, সদাচরণ আমাদেরকে শিখিয়েছে, কিন্তু আফসোস যে ইসলাম এত সুন্দর আখলাকের শিক্ষা দিল, ভালো আচরণের শিক্ষা দিল, আমরা সেই শিক্ষা গ্রহণ করতে পারলাম না। আমরা কি করি? আমরা এক মুসলমান আর এক মুসলমানের বকা দেই, আমরা এক মুসলমান আর এক মুসলমানের ক্ষতি করার জন্য যত ধরনের কাজ আছে করি, আমরা এক মুসলমান আর এক মুসলমানের গীবত করি, আমরা আর এক মুসলমান আর এক মুসলমানের দোষ না থাকলেও ওই দোষটা তার উপরে চাপায় দেই, অপবাদ দেই। অথচ
একজন মুসলমানের জান, মাল, সম্মান, রক্ত সব আমার কাছে সম্মানের বস্তু থাকার কথা ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু আফসোস, আজকে এই সদাচরণ, এই উত্তম আখলাক, উত্তম চরিত্র আমাদের থেকে দূরে চলে গেছে। এজন্য আমরা আজকে এই মুসিবতের মধ্যে আছি, আমরা আর কষ্টের মধ্যে আছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদর্শ, যেই শিক্ষা আমাদেরকে দিয়ে গিয়েছিলেন, আফসোসের বিষয় সেই শিক্ষার উপরে আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারি নাই। যদি পারতাম তাহলে গোটা দুনিয়ার নেতৃত্ব আজকে মুসলমানদের হাতে থাকতো, ঠিক কিনা বলেন? এজন্য আমরা যদি জীবনকে সুসজ্জিত করতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া সেটা সম্ভব নয়। এজন্য সম্মানিত উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করা এই গুরুত্বপূর্ণ তিনটা উপদেশ, এটার মধ্যে তিন ধরনের হক নিহিত আছে। কয় ধরনের? জোরে গণ, আরো জোরে বলেন, কয় ধরনের? সাধারণত হক তিন ধরনের হয়। বলতে পারেন হুজুর আমরা তো শুনেছি আল্লাহর হক আর বান্দার হক, আপনি আবার তিন ধরনের হকের কথা কেমনে বলেন? বলে হ্যাঁ, এর মধ্যে একটা আছে 2 in 1। 1 নাম্বার আল্লাহর হক, 2 নাম্বার বান্দার নিজের উপরে নিজের হক, 3 নাম্বার মানুষের হক। এই তিনটা হকের কথা আল্লাহর নবী এখানে শিক্ষা দিয়েছেন। 1 নাম্বার আল্লাহর হক কি? বলে তারই ইবাদত করবে, তার সাথে শিরিক করবে না। ইবাদত একমাত্র তারই করতে হবে, তার সাথে কারো শিরিক করা যাবে না, এটা আল্লাহর হক। এখন বলেন তো, কোন ব্যক্তি যদি প্রকৃতপক্ষে মুত্তাকি হয়, মুত্তাকি, সে যদি নেককারদের সঙ্গী হয়, সে যদি নিজের জীবনের আমলের হিসাব করে, সে যদি সর্বদা এই চিন্তা করে যে আমার রব আমাকে সর্বদা দেখতেছে, বলেন তো অন্যান্য আরো কিছু বিষয় আছে, সবগুলা থাকলো, এই তিনটা জিনিস কোন ব্যক্তির ভিতরে যদি পরিপূর্ণ থাকে, ওই ব্যক্তি জীবন চলে গেলেও আল্লাহর হক নষ্ট করবে নাকি? জোরে বলেন, করবে? সে জীবন চলে যাবে, আল্লাহর হক নষ্ট করবে না। 2 নাম্বার বলে বান্দার নিজের উপরে নিজের হক কি? বলে নিজের উপরে বান্দা নিজেও জুলুম করে। আমরা অনেক সময় মনে করি একজন মানুষ মনে হয় আর একজনের উপরেই শুধু জুলুম করে। আসলে বিষয়টা এমন নয়। মানুষ যেমন অপর মানুষের উপরে জুলুম করে, অনুরূপভাবে মানুষ নিজে নিজের উপরে জুলুম করে। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানাইছেন, আসমান জমিন সৃষ্টি থেকে মাস হইল 12টা। কয়টা? জোরে কন, আরো জোরে বলেন, কয়টা? আরে আমি এতক্ষণ ধরে কইতাছি, আমি চিল্লাই, আপনারা কন না কেন? ঘুম আসতেছে নাকি? তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। মাস কয়টা? এর মধ্যে 4টা মাস কি? আরবাআতুন হুরুম, 4টি মাস সম্মানিত মাস। এই 4টি মাস সম্মানিত মাসে আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ যে নির্দেশনা, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই সম্মানিত 4 মাসে আল্লাহর অন্যতম নির্দেশনা, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাস সমূহের মধ্যে তোমরা নিজেদের উপরে নিজেরা জুলুম কইরো না। মুফাসসিরিনে কেরাম বলেন, নিজের উপরে জুলুম করা কি? তার মানে তুমি পাপাচারে লিপ্ত হইও না, গুনাহ করো না, পাপাচারে লিপ্ত হইও না। তার মানে মানুষ যখন কোনো পাপ করে, সে নিজের উপরে নিজে জুলুম করে। তাহলে মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে নিজের হক আদায় করে, মানে এই জুলুম থেকে সে নিজেকে নিবৃত করে, এই পাপ থেকে সে নিজেকে। নসিহতের মধ্যে মানুষের নিজের উপরে নিজের হকের কথা নবীজি বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ বলেন যে ওই মাস সমূহতে তোমরা নিজেদের উপরে নিজেরা জুলুম করো না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু যর, ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, তোমার দ্বারা যদি কখনো মন্দ কাজ হয়ে যায়, তুমি ভালো কাজ করো, ভালো কাজ মন্দ কাজকে মিটায় দেয়। এখন আমি কবিরা গুনাহ করে ফেলছি, বলে আমার ভালো কাজ হলো তাওবা করা, ক্ষমা চাওয়া। কার কাছে? জোরে কম।
তাহলে এই তাওবা করা, ক্ষমা চাওয়ার মাধ্যমে বান্দা নিজের হক আদায় করে। আর 3 নাম্বার, মানুষের হকগুলো আদায় করার মাধ্যমে মানুষের সাথে সদাচরণ, তথা যেই মানুষটা তার কাছে যেই ধরনের হক পাওনা, সেই ধরনের হক আদায় করার মাধ্যমে সে গোটা মানব জাতির সাথে সদাচরণকারী হয়ে যায়। এই যে নবীজির সুন্দর 3টা নসিহত, কত দূর কাছাকাছি আসছে, কালামপুর ঢুকছে। আচ্ছা ঠিক আছে, আমার একটু বলবেন না, 9:30 বলছে আমারে। আচ্ছা হুজুর আসার আগেই কি উনি বলবেন? আচ্ছা ঠিক আছে, কথা তো মূলত শেষ। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের অন্যতম আকর্ষণ আমার খুব শ্রদ্ধেয় বড় ভাই, খুব স্নেহ করে আমাকে, আল্লামা হাসান জামিল সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া হযরত কাছাকাছি চলে আসছে।